পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার জন্য আমাদের হাইকোর্ট বিভাগ ২রা সেপ্টেম্বর ২০২৫-এ একটি রায় প্রদান করেন। ৯০ দিনের ভিতরে স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দিয়ে এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল দায়ের করেন এবং এই আপিলের পূর্ণাঙ্গ শুনানি এখন অনুষ্ঠিত হয় নাই। আপিলের সঙ্গে তারা একটি স্থগিতাদেশ চেয়ে একটি দরখাস্ত দায়ের করেন। এই দরখাস্তটি তারা প্রথম অনারেবল জাজ ইন চেম্বারে নিয়ে যান। সেখানে অনারেবল জাজ ইন চেম্বার কোনো স্থগিতাদেশ দেন নাই। এই বিষয়টাকে ফুল কোর্টে রেফার করেন। আজকে এই স্থগিতাদেশের উপরে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়েছে। পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পরে মাননীয় আপিল বিভাগ এই সচিবালয় প্রতিষ্ঠার যে ডাইরেকশন, এই ডাইরেকশনটাকে স্টে করেছেন আপিল মামলাটা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এবং একইভাবে এই মামলাটিকে আগামী মঙ্গলবার অর্থাৎ জুন মাসের ১৬ তারিখ ১ নম্বর আইটেম হিসেবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন। আমরা মনে করি আপিল বিভাগে এই মামলাটি দ্রুততার ভিত্তিতে শুনানি করতে পারলে মূলত মূল সমস্যার সমাধান হতে পারে। এই জন্য পূর্ণাঙ্গভাবে মামলাটি শুনানি হোক, এটা আমরাও সাবমিশন রেখেছি। কিন্তু একটি কথা এখানে বলা উল্লেখযোগ্য, সরকারের যে অ্যাপ্রোচ, দ্যাট অ্যাপ্রোচ ওয়াজ নট গুড অ্যাপ্রোচ। হাইকোর্ট বিভাগের এরকম ডাইরেকশন থাকা সত্ত্বেও তারা সুপ্রিম কোর্ট সচিবালয়কে বিলুপ্ত করে দিয়েছেন। এই বিলুপ্ত করার যে অ্যাপ্রোচটা তারা গ্রহণ করেছেন, দিস ইজ ট্যান্টামাউন্ট টু কন্টেম্পট অফ কোর্ট। এই ধরনের কাজ সরকারের পক্ষ থেকে করা উচিত নয়, বিকজ দ্যাট উইল ক্রিয়েট এ নেগেটিভ এক্সাম্পল, যে আদালতের রায় না মানলেও মনে হয় চলে। তারপরেও আমি বলছি, আজকে যেহেতু মাননীয় আপিল বিভাগ স্টে করেছেন, সুতরাং এই স্টে করার আগ পর্যন্ত তাদের ক্ষেত্রে সচিবালয় বিলুপ্তির কোনো উদ্যোগ নেওয়ার কাজটি তারা ঠিক করেন নাই। তাদের স্টে হওয়া পর্যন্ত অপেক্ষা করা দরকার ছিল। এই স্টে পিটিশনটা আপিল বিভাগে মঞ্জুর হবে কি হবে না, এতটুকু ধৈর্য সরকারের ধারণ করা দরকার ছিল। সরকারের এই অধৈর্য জাতির কাছে একটা নেগেটিভ মেসেজ দিয়েছে, যে তাহলে উচ্চ আদালত এবং বিচার বিভাগের প্রতি তারা এই ধরনের আচরণ কেন করছেন। আপনারা দেখবেন ১৯ মে ২০২৬ সালে তারা সচিবালয়ের সচিব সহ ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিলুপ্ত করে ভূতাপেক্ষভাবে আইন মন্ত্রণালয়ের উপরে তারা ন্যস্ত করেছেন। দ্যাট ওয়াজ এ কন্টেম্পচুয়াস ওয়ার্ক ইন মাই ভিউ। তারপরেও আজকে থেকে যেহেতু তারা স্টে পেয়েছেন, সুতরাং আজকে থেকে তাদের সামনের কাজগুলো আইন অনুযায়ী হবে, এটা আমরা প্রত্যাশা করি। আমরা এটাও প্রত্যাশা করি আমাদের আপিল বিভাগ গুরুত্বের বিচারে এই মামলা শুনানি করছেন। আগামী ১৬ জুন দ্রুততম সময়ের ভিতরে এই বিচার শেষ হোক, তারপরে ফাইনাল যে সিদ্ধান্ত হবে এটি সকলের উপরেই বাধ্যকর হবে বলে